নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে। বলুন, নামাজ আছে যেখানে, জোরে বলুন, নামাজ আছে যেখানে, নামাজ আছে যেই সমাজে শান্তি আছে, নামাজ নাই যেই সমাজে অশান্তি সব সেই সমাজে। নামাজ আছে যেই ঘরে শান্তি আছে সেই ঘরে, নামাজ নাই যেই ঘরে অশান্তি সব সেই ঘরে। এটাই বাস্তব, এটাই সত্য। সোজা কথা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা হচ্ছে নামাজের ভিতরে। আল্লাহ তাআলার এমন একটি বিধান কল্পনা করাও মুশকিল। আমরা আজকে বর্তমান আফসোস লাগে, কষ্ট লাগে, বক্তারা ওয়াজ করতেছে, কিচ্ছা কাহিনী বইলা সময় নষ্ট করতেছে, অথচ 30 পারা কোরআন শরীফ। কোরআন শরীফ কয় পারা এবং কয়টা আয়াত? 6666। বলেন, 6666টা আয়াত। অসংখ্য হাদিসের কিতাব, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের কিতাব আছে। এই সমস্ত হাদিসের কিতাব পড়াশোনা করি না, বসে বসে কিচ্ছা কাহিনী বইলে মানুষের সময়কে নষ্ট করতেছে। এই জন্য এখন মানুষও ওয়াজে আসে না। না কেন ওয়াজে আসবে না? আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআনের প্রভাব অবশ্য আছে, ঠিক কিনা? আমরা কি এই কোরআন চাই? সকলে হাত তুলেন, কোরআন চাই। বলেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন আছে যেই সমাজে শান্তি আছে সেই সমাজে, হাদিস আছে যেখানে শান্তি আছে সেইখানে। সুতরাং আমরা কোরআন সুন্নাহর বয়ান শুনতে চাই, এই সমস্ত কিচ্ছা কাহিনী বলার সময় নাই। মুসনাদে আহমদ একখানা হাদিসের কিতাব, 53 খণ্ড। কত খণ্ড? 53 খণ্ড। এক একটা খণ্ডের মধ্যে 500 থেকে 600 পৃষ্ঠা পর্যন্ত আছে। এইভাবে অসংখ্য হাদিসের কিতাব। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব, সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব, বুখারী শরীফ হাদিসের কিতাব, মুসলিম শরীফ হাদিসের কিতাব, সুনানে তিরমিজি হাদিসের কিতাব, সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে। এই সমস্ত হাদিস আমরা পড়াশোনা করি না, হাদিসকে বাদ দিয়ে অহেতুক কিচ্ছা কাহিনী বলে বলে সময় নষ্ট করতেছি। যার দরুন আজকে মাহফিলে এত আয়োজন, এত কিছু, এরপরও মানুষ পাওয়া যাচ্ছে না, শ্রোতা পাওয়া যাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছে, যারা ওয়াজ করতেছেন, যারা শুনতেছেন, সকলকে বলবো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করবেন। ইনশাআল্লাহ শ্রোতার অভাব হবে না, আল্লাহর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। আমি বলছিলাম, নামাজ হচ্ছে একটা মুসলমানের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে গঠন করার একমাত্র আমল হচ্ছে নামাজ। একমাত্র আমল কি? আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? কেউ উঠবেন? যদি কেউ উঠে যান, তাহলে আমি এই কোরআন নিয়ে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সকলের বিরুদ্ধে আমি নালিশ করব। কি এই কোরআন কি কথা বলতে পারে না? কথা বলেন না কেন? এই কোরআন কি কথা বলতে পারে না? এই কোরআন কি দেখে না? এই কোরআন কি কাল কিয়ামতের মাঠে থাকবে না? হাসরের মাঠে থাকবে না? কোরআন কি আপনার পক্ষে সুপারিশ করবে না? কোরআন কি সকলের পক্ষে সুপারিশ করবে না? সুতরাং কোরআনকে ছেড়ে, কোরআনের ময়দানকে ছেড়ে আমরা কেউ যাব? আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
বসার তৌফিক দান করুন। আজকে আপনাদের এই মাহফিলের প্রধান যিনি, একটু ওনার কথাই শুনুন। উনি কেমন যোগ্য ব্যক্তি, আল্লাহু আকবার, বিশ্বাস করবেন না। পুরা এশিয়া মহাদেশের মধ্যে একজন অন্যতম আলেম, যিনি 4 জন বড় বড় বিশ্ব বিখ্যাত পীর সাহেব থেকে খেলাফত পাইছে। বিশ্বাস হয়? 4 জন পীর থেকে তিনি খেলাফত পাইছে। কয়জন থেকে? 4 জন পীর সাহেব থেকে উনি খেলাফত পাইছে। উনি আল্লামা হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির খেলাফত প্রাপ্ত একজন অন্যতম পীর। তিনি আরবের বিখ্যাত পীর। আমরা যে তাবলীগে কিতাব পড়ে থাকি ফাজাইল আমল, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, ওনার অন্যতম খলিফা আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার অন্যতম খলিফা হচ্ছে, ওনার পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত হচ্ছে আমাদের আজকে এই মাহফিলের প্রধান শায়েখ আল আল্লামা আদ-দক্তর মুশতাক আহমদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু। 4 জন পীর সাহেব থেকে, নানুপুরের হযরত থেকে তিনি খেলাফত পাইছে। সুলাইমান নোমানী রহমতুল্লাহি হাফিজাহুল্লাহ তাআলা, ওনার পক্ষ থেকে তিনি খেলাফত পাইছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন তিনি। তিনি একজন সাহিত্যিক, তিনি একজন লেখক, তিনি একজন পীর সাহেব, তিনি একজন গবেষক, তিনি একজন আলোচক। তিনি যখন কথা বলবে, আল্লাহু আকবার, বাংলাদেশে আমি এমন আলেম খুব কমই পাইছি। মনে হয় যেন ওনার কথার মধ্যে জাদু, ইন্না মিনাল বায়ান ইলা সিহরা। এবং এমন একজন ব্যক্তি, উনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার দোয়াকে কবুল করবেন। আমাদের মাদ্রাসার অন্যতম প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা, পরিচালক তিনি। অনেক অনেক মানুষের পক্ষ থেকে ফোন আসছে, হুজুর আপনাদের মাদ্রাসার শায়েখ জাকারিয়া এমন একটা মাদ্রাসা, এমন একজন ব্যক্তি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, তিনি যার জন্যই দোয়া করেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আপনারা কি হুজুরের দোয়া নিয়ে যাবেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? বসবেন তো ইনশাল্লাহ? মা বোনরা পর্দার আড়ালে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? কতজনের কত সমস্যা। আমাদের কি দোয়ার প্রয়োজন নাই? নাকি আপনাদের এই মাহফিলে কেউ অসুস্থ নাই? সবাই সুস্থ, একবারে কোনো কি বলবো গ্যাস্ট্রিক পর্যন্ত নাই, সবাই সুস্থ, কেউ ডাক্তার কাছে যায় না, সবাই একবারে সব সমস্যা সমাধান হয়ে গেছে, সবাই কোটি কোটি টাকার মালিক, কারো কোনো সমস্যা নাই, এমন নাকি? দোয়ার প্রয়োজন আছে কিনা? দোয়া নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, সকলে হাত তোলেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আপনি কবুল করুন। আজকের এই মাহফিলের সভাপতিকে আপনি কবুল করুন, প্রধান অতিথিকে আপনি কবুল করুন। এই মাদ্রাসার জন্য যারা জান দিয়ে, মাল দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। এখন একটু যাই আমরা কোরআনে। যাবেন? আসবেন? রাজি ইনশাআল্লাহ? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনারা পারেন না? আয়াত পড়তে পারেন? কোরআনের আয়াত পড়লে কি লাভ নাকি লস? সওয়াব হবে নাকি সওয়াব হবে না? আমরা কি, আমাদের কি সওয়াবের দরকার আছে নাকি নাই? পড়ুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন,
ওহে নবী, আপনার উপরে যে কোরআন অবতরণ করা হয়েছে সেই কোরআনকে আপনি তেলাওয়াত করে আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান এবং আপনি নামাজকে প্রতিষ্ঠিত করুন। এই নামাজ এমন একটি ইবাদত, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে পারে, নামাজি ব্যক্তিকে যত ধরনের অন্যায় এবং পাপাচার আছে সব কিছু থেকে বারণ করবে নামাজ। কিসে বারণ করবে? আয়াতের তাফসীর শুনতে রাজি? ব্যাখ্যা শুনতে রাজি? দেখুন, আল্লাহ পাক বলছে নামাজ এমন একটি ইবাদত, নামাজি ব্যক্তিকে যত ধরনের অন্যায় আছে, পাপাচার আছে, সব কিছু থেকে বারণ করে। তার মানে মনে হয় যেন এটা একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, খাবেন সাথে সাথে উপকার পাবেন, এমন ওষুধ আছে কিনা? খাবেন ডাইরেক্ট সরাসরি 100% গ্যারান্টি। এই পৃথিবীতে কত ডাক্তার আছে ঔষধ দিয়ে থাকে, বলে আমার এই ঔষধ 100% গ্যারান্টি দিলাম, রোগ মুক্তির গ্যারান্টি। ওটা হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? এটার কোনো বিশ্বাস আছে? কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি রাজাদিরাজ, তিনি বলছে নামাজ এমন একটি ইবাদত, নামাজি ব্যক্তিকে যত ধরনের অন্যায় হতে পারে, যত ধরনের পাপাচার হতে পারে, সব কিছু থেকে বারণ করবে নামাজ। কিসে বারণ করবে? সিল্লা এখন কিসে বারণ করবে? নামাজ। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা একজন নামাজি কখনো চোর হতে পারে না। বুঝতেছেন? এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন নামাজি সে কখনো ডাকাত হতে পারে না। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন নামাজি সে কখনো সন্ত্রাস হতে পারে না। একজন নামাজি সে কখনো অন্যের মাথায় আঘাত করতে পারে না। একজন নামাজি ব্যক্তির কাছে আপনার আমার জান নিরাপদ, ইজ্জত নিরাপদ, সম্পদ নিরাপদ। আর বেনামাজি সেই হতে পারে চোর। নামাজি কখনো চোর হতে পারে না। পারে? নামাজি কখনো ডাকাত হতে পারে? একজন নামাজি কখনো অন্যের মাথায় আঘাত করতে পারে? অসম্ভব। এখন হয়তো আপনি বলতে পারেন, হুজুর আমরা তো দেখছি নামাজও পড়ে আবার মানুষের আইলো ঠেলে, এরকম শুনতে পাই না? নামাজও পড়ে সুদ ঘুষও খায়, সব কিছু করে। কথা বুঝতেছেন? এটা কিভাবে সম্ভব? এটার জন্য সহজ আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনি। সাবান দিয়া যদি কাপড় পরিষ্কার করা হয়, কাপড়ের ময়লা দূর হবে কিনা? কিন্তু সাবান দিয়া যদি কেউ কয়লা পরিষ্কার করতে চায়, কয়লা ধুইতে চায়, কয়লার ময়লা পরিষ্কার করতে চায়, পরিষ্কার হবে? এটা কি সাবানের দোষ নাকি কয়লার দোষ? উঠতেছেন কেন? এটা কি সাবানের দোষ নাকি কয়লার দোষ? কিসের দোষ? ঠিক তদ্রুপভাবে আল্লাহর কসম খেয়ে বলছে, নামাজ অবশ্যই নামাজি ব্যক্তিকে সব ধরনের অন্যায় এবং পাপাচার থেকে বারণ করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে। কথা বুঝতেছেন? আমাদের নামাজ সেইভাবে হচ্ছে না যেইভাবে সাহাবাই কেরাম নামাজ পড়েছেন, যেইভাবে তাবেঈন নামাজ পড়েছেন, সেইভাবে হচ্ছে। কাঙ্ক্ষিত মানের নামাজ পড়ুন, আল্লাহর কসম খেয়ে বলছি সমাজে শান্তি আসবে। কাঙ্ক্ষিত মানের নামাজ পড়ুন, আল্লাহর কসম খেয়ে বলছি আপনার ঘরটা জান্নাতি ঘরে পরিণত হয়ে যাবে। নামাজ সুন্দর করবো তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
সকলে বলুন আমিন। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজ। আমরা কি আল্লাহ রাসূলের হাদিস শুনতে চাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, একেবারে অসুস্থ, হাঁটতে পারতেছেন না এমন সময় পর্যন্ত দুইজন সাহাবী কাঁধের উপরে ভর করে তারপরে মসজিদে নববীতে উপস্থিত হয়েছে। শুনতে রাজি? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী এমন অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন। মসজিদে নববীতে সাহাবারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন, কিন্তু নবীজি এমন অসুস্থ, প্রচণ্ড জ্বর এলো রাসূলুল্লাহর। সেই প্রচণ্ড জ্বরের কারণে তিনি কখনো হুঁশ কখনো বেহুশ। এই দিকে আসার আজান হয়ে গেল। সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করলেন। অনেকক্ষণ পরে হুঁশ আসলো। হুঁশ আসার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে, দরজা খুলে দাও আর আমার মাথাটাকে উঁচু করে ধরো। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথাকে উঁচু করে ধরা হলো। নবীজি নামাজের দৃশ্যখানা দেখলেন। নামাজের দৃশ্যখানা দেখার পরে নবীজি শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন নবীজির দুই চোখের কোনা দিয়া টপকায় টপকায় পানি পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, আপনি নামাজের দৃশ্য দেখেছেন, ভালো দেখেছেন, তাতে কান্নার কি আছে? নবীজি বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়, এটি হচ্ছে তৃপ্তির কান্না। এই যে দেখতেছো সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করতেছে, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমার কত রক্ত ঝরেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে আমার। আমি যখন মসজিদে নববীর দিকে লক্ষ্য করলাম, সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করেছেন, আমার মনে পড়ল ভবিষ্যতের একটা মেসাল, একটা দৃশ্য আমার মনে পড়ল। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা তৃপ্তির কান্না। নবীজি আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, এই যে নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম, এই নামাজের জন্য আমার কত সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আমি এই কথার উপর আশাবাদী, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার ভাইরা শুনুন, যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, এই পৃথিবী থেকে কোনো মানুষ যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায়, বিদায়ের সময় সে আত্মীয় স্বজনের কথা বলে কিনা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, বিদায়ের সময় আমার ছোট্ট কন্যার জন্য এমন জিনিসটা রেখে গেলাম, আমি আমার সন্তানের জন্য এমন জিনিসটা রেখে গেলাম, বলে কিনা? কিন্তু আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় নিয়ে যাবেন,
বিদায়ের সময় সন্তানের কথা বলেন নাই, ফাতেমা আলীর কথা বলেন নাই। আমার নবীজির শেষ শব্দ ছিল আসসালাত, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা জীবন গেলেও নামাজ ছেড়ে দিও না। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের কথা এত বলে গেলেন, সেই মুসলমান আজ নামাজ পড়ে না। নামাজ পড়ে তো নামাজ সুন্নত তরিকা মোতাবেক হয় না। আমাদের নামাজ সুন্নত তরিকা মোতাবেক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুন। সুন্নত তরিকা যদি নামাজ পড়েন তাহলে নামাজের কি লাভ? কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মোতাবেক সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই নামাজ কাল কিয়ামতের দিন তার জন্য জামিন হয়ে যাবে। নামাজি ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জন্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জামিন হয়ে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের সুন্নত তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুন। হাত নামান। বলছি, হাদিস শরীফ থেকে বলছি, শুনতে রাজি সকলে? আপনাদের কি লস হচ্ছে? সময় কি নষ্ট হচ্ছে? মুসনাদে আহমদের 22,704 নম্বর হাদিস। বলেন মুসনাদে আহমদের কত নম্বর হাদিস? 22,707 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী বলছে, عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد أن يغفر له إن شاء غفر له وإن شاء عذبه। রাসূলের সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে 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 একসাথে। এটা কেন বলতেছি? আমাদের সমাজে বিভিন্ন ধরনের নামাজ আছে। সাপ্তাহিক নামাজ আছে কিনা? কথা বলো না কেন? মাসিক নামাজ, বাৎসরিক নামাজ আছে কিনা? এমন অনেক ব্যক্তি আছে কিনা শুধু জুমার নামাজটা পড়ে? নাই? এমন অনেক ব্যক্তি আছে কিনা শুধুমাত্র ঈদ উল ফিতরের নামাজটা পড়ে বছরে এক, শুধুমাত্র ঈদ উল আজহার নামাজটা পড়ে? শবে বরাতের দিন তো এমন অবস্থা, ওই দিন আমরা হুজুরেরা মসজিদের মধ্যে জায়গা পাই না। মানে এমন অবস্থা, খবরদার আজকে হুজুর আপনি পিছিয়ে থাকবেন, আপনি পুরা বছর নামাজ পড়ছেন না, তা আপনি তো জান আমার আল্লাহ থেকে নিয়েই নিছেন। আমি বছরে একবার আসছি, আমি জান আমার দরকার, আমি আল্লাহ থেকে আজকে আমি সব নিয়ে নিই। এই অবস্থা, এই কন্ডিশন। এদের দৃষ্টান্ত আমি সহজে বুঝাই। আমাদের দেশে একজন নাট্যকার আছে যার নাম হচ্ছে হারুন কিসিঞ্জার। নাম শুনছেন? এ কথা বলো না, নাম শুনছেন? ও গেছে বেগুন কেনার জন্য। কি কেনার জন্যে? বেগুন কেনার জন্য। বেগুন বিক্রেতা বলছে, ভাই আমার থেকে যদি আপনি 1 কেজি বেগুন যদি কিনেন, আমি আপনাকে 2টা বেগুন ফ্রি দিব। 2 কেজি বেগুন যদি কিনে 4টা বেগুন ফ্রি দিব। 3 কেজি বেগুন যদি কিনে 6টা বেগুন ফ্রি দিব।
বুঝতেছেন? হারুন কিসিঞ্জারে বলে, ভাই মনে করুন আমি আপনার থেকে 3 কেজি বেগুন নিলাম, যদি 3 কেজি বেগুন আপনার থেকে নিই তো আপনি আমাকে 6টা বেগুন ফ্রি দিবেন না? আপনি আমাকে ফ্রিগুলো দিয়ে দেন, আপনার বেগুন জানলে আছে আমরা থাক। আচ্ছা বলুন তো দেখি, বেগুন বিক্রেতা 3 কেজি বেগুন যদি না কিনেন ফ্রি দিবে? ফ্রি দিবে নাকি ফ্রি একবারে পিঠের মাইক বরাবর একটা কনি লাগাইবে? আশ্চর্য ব্যাপার, ফ্রি কোথায়? ফ্রি তো ভাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি বেগুন কিনবে। পণ্যের সাথে, বিভিন্ন পণ্যের সাথে ফ্রি থাকে। আমার থেকে যদি এই পণ্যটা কিনেন তাহলে সাথে একটা বালতি ফ্রি। আপনি ফ্রি বালতি নিয়ে পড়ছেন, দিবে? তো 5 ওয়াক্ত নামাজ পড়লে যে লাভ, শবে বরাতে যে লাভ, আল্লাহ তাআলা বোনাস দিবে, হাজার হাজার অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, যা কিছু চাইবেন সব কিছু দিবে। এটা কার জন্যে? এটা তো হলো ওই সকল ব্যক্তির জন্যে যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করছে, আল্লাহ আবশ্যকীয় বিধান যথাযথভাবে আদায় করছে, তাদের জন্য তো হলো শবে বরাতের মতো এরকম বোনাস। শবে বরাত তো হলো আল্লাহর পক্ষ থেকে বোনাস, লাইলাতুল কদর বোনাস, ঈদুল ফিত্র বোনাস, ঈদুল আজহা বোনাস। এটা তো হলো ওই সকল ব্যক্তিদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হয়? আমরা কি সাপ্তাহিক নামাজ পড়বো নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বো? মাসিক নামাজ নাকি প্রতিদিন 5 ওয়াক্ত? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করল, মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং সময় মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, নামাজের রুকু যথাযথভাবে আদায় করলো, নামাজের সেজদা যথাযথভাবে আদায় করলো, এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিন হয়ে যাবে। ওয়া মান লাম ইয়াফআল যালিক, আর যেই হতভাগা, আর যেই কপাল পোড়া 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলো না, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিন হবেন না। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবা, আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করতে পারেন, আর চাইলে তাকে আবাদুল আবাদ, তাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করতে পারেন। এই নামাজ নামাজি ব্যক্তির জন্যে এমন সময় নূর হবে যেদিন কোনো চন্দ্রের আলো থাকবে না, যেদিন কোনো সূর্যের আলো থাকবে না, এমন অন্ধকার হবে, মানুষের অবস্থা এমন হবে কে কোথায় পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কি চাই নামাজ আমাদের জন্য নূর হোক? কারা কারা চান হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নামাজ নামাজি ব্যক্তির জন্য নূর হয়ে যাবে। কোথায় বলছে? মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস। মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস। নামাজ নামাজি ব্যক্তির জন্য নূর হবে। কেমনে হবে একটু শুনুন কিভাবে বলছি। আল্লাহু আকবার। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا ونجاة وبرهانا يوم القيامة ومن لم يحافظ عليها فليس له نور ولا نجاة ولا برهان يوم القيامة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলের সাহাবী
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নামাজের আলোচনা করলেন। নামাজের আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনি ইরশাদ করলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, যত্ন সহকারে আদায় করবে, এই নামাজ কাল কিয়ামতের দিন নামাজি ব্যক্তির জন্য নূর হয়ে যাবে। নামাজ নামাজি ব্যক্তির জন্য কখন নূর হবে? নামাজ নামাজি ব্যক্তির জন্য কোন সময় নূর হবে? নামাজ নামাজি ব্যক্তির জন্য এমন সময় নূর হয়ে যাবে যেদিন কোনো সূর্যের আলো থাকবে না। নামাজ নামাজি ব্যক্তির জন্য এমন সময় নূর হয়ে যাবে যেদিন কোনো চন্দ্রের আলো থাকবে না, যেদিন কোনো প্রদীপের আলো থাকবে না। এমন অন্ধকার হবে, কে কোথায় পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন কঠিন মুহূর্তে নামাজ নামাজি ব্যক্তির জন্য নূর হয়ে যাবে। নামাজি ব্যক্তির সামনে নূর থাকবে, নামাজি ব্যক্তির পিছনে নূর থাকবে, নামাজি ব্যক্তির ডাইনে নূর থাকবে, নামাজি ব্যক্তির বামে নূর থাকবে, নামাজি ব্যক্তির মাথার উপরে নূর থাকবে। আর এই নূর নামাজি ব্যক্তিকে রাহবারি করতে করতে জান্নাতে পৌঁছে দিবে। আমরা কি নূর চাই? নামাজ নামাজি ব্যক্তির জন্য দলিল হবে। কেমনে দলিল হবে? কিভাবে দলিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নামাজের জবান খুলে দিবেন। নামাজ কি কথা বলতে পারেন না? কম্পিউটার যদি কথা বলতে পারে, নামাজ পারে না? রোবট যদি কথা বলতে পারে, নামাজ পারে না? আল্লাহ পাক চাইলে এই সাধারণ একটা জড় বস্তু, একটা বাঁশ, এটাও কথা বলতে পারে, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নামাজের জবান খুলে দিবেন। নামাজ বলতে থাকবে আল্লাহ তাআলা, শীতের দিনে এমন শীত ছিল যেই শীতের কারণে কম্বল থেকে মাথাকে বের করা যায় না। পানিগুলি এমন ঠান্ডা ছিল, পানির মধ্যে যদি হাত দেওয়া হয় সাথে সাথে হাত বেঁকে যায়, এমন ঠান্ডা ছিল। এমন সময় মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিল, আল্লাহর বান্দা যখন আজান শুনল, আজান শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে উপস্থিত হয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি নামাজ যদি আপনার বিধান হয়ে থাকি, অবশ্যই অবশ্যই আমি নামাজের সুপারিশ আপনি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সুপারিশ নামাজি ব্যক্তির জন্য কবুল করবেন আর নামাজি ব্যক্তিকে জান্নাতে পৌঁছে। এইভাবে নামাজ নামাজি ব্যক্তির জন্য দলিল। আমরা কি চাই নামাজ আমাদের জন্য দলিল হোক? আর যেই হতভাগা, যেই কপাল পোড়া 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করলো না, নিজ হাতে নামাজকে ধ্বংস করে দিল, নষ্ট করে দিল, কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে না, কাল কিয়ামতের দিন তার জন্য দলিল হবে না। তার হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, উবাই ইবনে খালফের সাথে যার হাসর হবে, তার কত কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে কল্পনা করা যায়? কথা বলেন না কেন? কল্পনা করা যায়? আল্লাহ পাক বলছে, وَيَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাওকে উন্মোচন করে দিবেন। কুদরতি পাওকে উন্মোচন করে দেওয়ার পরে বলবে সেজদা করো। এই ঘোষণা যখন আসবে, ঘোষণা আসার সাথে সাথে সকল নামাজিরা সেজদায় লুটে পড়বে। কিন্তু বেনামাজিরা তারা যখন সেজদা করতে যাবে, সেজদা করতে পারবে না, বরং তাদের পিঠটা উল্টো বেঁকে যাবে, পিঠ সোজা হয়ে যাবে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা তাদের পক্ষে সম্ভব হবে না। একটু ভাবছেন, একটু লক্ষ্য করছেন হাসরের মাঠটা কত ভয়াবহ পরিস্থিতি। সেদিন আপনার পিতামাতা থাকবে, আপনার সন্তান আপনার সামনে থাকবে, বন্ধু বান্ধব সামনে থাকবে, আত্মীয় স্বজন সামনে থাকবে, প্রতিবেশী সামনে থাকবে। সারা হাসরের মাঠের মধ্যে লাখো কোটি কোটি মানুষ সামনে থাকবে। এমন সময় যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে না পারি, এর চাইতে পোড়াকোপা আর কারো হতে পারে? একটু ভাবুন, একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দান করুন। খাশিআতান আবসারুহুম দিল্লাহ। সেদিন তাদের অবস্থা এমন হবে, সেদিন তাদের অবস্থা এমন হবে, লজ্জার কারণে মাথাকে নিচু করে ফেলবে, দৃষ্টি নিচের দিকে অবনত করে ফেলবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। চতুর্দিক থেকে লাঞ্ছনা এবং বঞ্চনা তাদেরকে গ্রাস করে ফেলবে। অথচ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তাদেরকে সেজদার কথা বলা হয়েছিল, নামাজের কথা বলা হয়েছে, কিন্তু তারা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। কত ভয়াবহ পরিস্থিতি। শুধু তাই না, বেনামাজিদের জন্য একটা স্পেশাল জাহান্নাম থাকবে। যে জাহান্নামের নাম হচ্ছে সাকার। এত ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম পর্যন্ত আশ্রয় প্রার্থনা করতে থাকে। এমন ভয়াবহ হবে জাহান্নাম, সাকার নামে জাহান্নাম। বেনামাজিদেরকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা বলবে, তোমরা কোথায় যাচ্ছ? বলতেছে সাকার নামে জাহান্নামে যাচ্ছে। কেন তোমরা জাহান্নামে, সাকার নামে জাহান্নামে যাচ্ছ? কোন অপরাধ? বলবে যে আমরা নামাজ পড়ি নাই, বসে বসে খেলা দেখছি, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখছি বসে বসে। এত কঠিন হবে বল পরিস্থিতি। আল্লাহ পাক বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বেনামাজিদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর কিছু ফেরেশতা বলতে থাকবে, কোথায় তোমরা যাচ্ছ? বলবে সাকার নামী জাহান্নামে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। জবাবে ফেরেশতারা বলবে, কি অপরাধ করেছো যে অপরাধের কারণে সাকার মতো ভয়াবহ জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকাকালীন অবস্থা আমরা নামাজ পড়ি না, এই জন্য আজকে আমাদেরকে সাকার নামে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। বেনামাজির পরিস্থিতি কত ভয়াবহ হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি যারা হবে তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, আফসোস করতে থাকবে, হায় আফসোস, এমন আমল নামা আমাদেরকে কেন দেওয়া হবে? আর মৃত্যু কামনা করতে থাকবে।
দুনিয়াতে থাকাকালীন অবস্থা একটা মানুষ সে যখন কঠিন মুসিবতে পড়ে তখন সে মৃত্যু কামনা করতে থাকে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। আত্মহত্যা করে, ঠিক কিনা? পরকালে আত্মহত্যা করা সম্ভব হবে? কথা বলো না কেন, সম্ভব হবে? অসম্ভব। আল্লাহ বলছে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। হাসরের মাঠে বেনামাজিদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, এমন আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায় আফসোস, আমি তো জানতাম না। এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, আজকে যদি আমার মরণ হয়ে যেত। এটাই আমার জন্য সমাধান। সেখানে মরণ সম্ভব হবে? হাসরের মাঠে পরকালে কেউ মরতে চাইলে মরতে পারবে? অসম্ভব। মা আগনা আন্নি মালিয়া। হায় আফসোস, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার সম্পদ ছিল। যখনই আমি কোনো মুসিবতে পড়ে যেতাম, সম্পদের মাধ্যমে আমি সমস্যার সমাধান করতাম। দুনিয়াতে কেউ যদি বিয়ে করতে চায়, টাকা লাগবে কিনা? বাড়ি বানাইতে চায়, টাকা লাগবে কিনা? গাড়ি কিনতে চায়, টাকা লাগবে কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে টাকা লাগবে। কিন্তু পরকালে টাকা দিয়ে কোনো কাজ হবে? যখন ফেরেশতাদের হাতে ধরা খাবে আর বলবে, ভাই আমার তো ব্যাংকে কোটি কোটি টাকা আছে, যান আপনি এই টাকা নিয়ে যান, আমাকে মাফ করে দেন, ছাড়বে? অসম্ভব কথা। সেখানে টাকা দিয়ে কোনো কাজ হবে? অসম্ভব। হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, দুনিয়াতে থাকাকালীন অবস্থা আমি যখন কোনো মুসিবতে পড়তাম, আমি ক্ষমতার ব্যবহার করতাম, অপব্যবহার করতাম। হঠাৎ করে এক ব্যক্তিকে পুলিশে ধরছে। ঘটনাক্রমে এই ব্যক্তি হচ্ছে চেয়ারম্যান সাহেবের ভাতিজা। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পরে পুলিশ সাহেবকে ফোন করলো, এই পুলিশ আপনি কাকে ধরছেন? ও ধরছি তো বল্টু মিয়ারে। বল্টু মিয়া এই অপরাধ করছে। ছাড়েন মিয়া, আপনি বল্টু মিয়ারে কেন ধরছেন? বল্টু মিয়া যে আমার ভাতিজা, এটা আপনি জানেন না? অসম্ভব, আপনার চাকরি খেয়ে বলবো, তাড়াতাড়ি ছাড়েন। পুলিশ চিন্তা করতেছে, জীবন বাঁচাও, কুত্তা সামলাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে কেউ যদি ধরা পড়ে, ছাড় পাবে? মুক্তি পাবে? সেখানে যদি বলে দুনিয়াতে থাকাকালীন অবস্থা আমি চেয়ারম্যান ছিলাম, এই ছিলাম, কাজ হবে? এই বছর আপনাদের দোয়ায় হজ করতে গিয়েছিলাম। জুমার দিন প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম। এক জুমায় একটু দেরি হয়ে গেছে, 11টা বাজে গেছে। কয়টা বাজে? 11টা বাজে যখন গেলাম, পুলিশ আর ভিতরে ঢুকতে দেয় না, বলতেছে অসম্ভব, লা ইউমকিন আয়ামবাগি লা ইউমকিন আদ-দুখুল, প্রবেশ সম্ভব হবে না। আমার সাথে একজন ব্যক্তি হচ্ছে বাংলাদেশের ওসি। বাংলাদেশের কি ওসি? ওসি সাহেব বলতেছে, হুজুর আপনি আমার কথাটা একটু বলুন, আমি তো বাংলাদেশের একজন ওসি, আমাকে সুযোগ দিবে। আমি তাকে আরবিতে বললাম, ইন হাযার রাজুল হুয়া শুরতি খাস আল খাস হাল ইউমকিন আদ-দুখুল। সৈদির ফুলের জবাব দিচ্ছে, অসম্ভব। হুনা লা শুরতিয়া হুনা, এখানে কোনো ওসি চলবে না, পুলিশ চলবে না। এটা কি আপনি বাংলাদেশ পাইছেন? এটা সৌদির পুলিশের সামনে যদি বাংলাদেশের ওসি
চিৎকার করে কাজ হবে? লাভ হবে? এই যদি হয় দুনিয়ার অবস্থা, সৌদির অবস্থা, পরকালের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে মর্যাদা বৃদ্ধি করবে। আমরা কি সম্মান চাই? কথা বলেন, আমরা কি মর্যাদা চাই? কারা কারা মর্যাদা চান হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মর্যাদা দান করুন। নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে, শান্তি আছে সেখানে। নামাজ আছে যেই সমাজে, শান্তি আছে সেই সমাজে। নামাজ আছে যেই ঘরে, শান্তি আছে সেই ঘরে। নামাজ নাই যেই ঘরে, অশান্তি সব সেই ঘরে। নামাজ নাই যেই সমাজে, অশান্তি সব সেই সমাজে। আমি আপনাদেরকে সহজ একটা দৃষ্টান্ত শোনাই, বেনামাজির দৃষ্টান্ত। আচ্ছা বলেন তো দেখি চাচা, আপনার ঘরের কামরার মধ্যে, একটা কামরার মধ্যে যদি একটা কালনাগিনী থাকে, এই ঘরে থাকতে পারবেন? ঘুমাইতে পারবেন? রাতে ঘুম আসবে? নাকি একবারে পুরাটা রাত একটা আতঙ্কের ভিতরে থাকবেন? যেই কোনো মুহূর্তে এই কালনাগিনী আপনাকে ধ্বংসন করতে পারে, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার পরিবারের প্রতিটি সদস্যকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। একটা বেনামাজি যদি আপনার ঘরে থাকে, তাহলে এই বেনামাজিটা আপনার ঘরের জন্য একটা কালনাগিনীর চাইতে বিষাক্ত। বিশ্বাস হয় না? বাস্তব। সুতরাং কারো স্ত্রী যদি বেনামাজি থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার স্ত্রীকে আপনি নামাজ পড়তে বাধ্য করতে হবে। বেনামাজি স্ত্রীর কাছে আপনার জীবন কখনো নিরাপদ হতে পারে না, যেই কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। আপনার ঘরে আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, না এই বেনামাজি মেয়েটাই আপনার মান সম্মান সবকিছু ধ্বংস করে। এমনকি আপনার গলার মধ্যে ছুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না। এই জন্য সবাই স্ত্রীকে নামাজ পড়তে বাধ্য করবো তো ইনশাআল্লাহ। নিজের সন্তানকে নামাজ পড়তে বাধ্য করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনার পাশের ঘরে একটা কালনাগিনী বসবাস করে, আপনি থাকতে পারবেন? নিরাপদে চলাফেরা করতে পারবেন? নাকি যেই কোনো মুহূর্তে আপনাকে ক্ষতি করতে পারে? ঠিক এই জন্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের যত জায়গা নামাজের কথা বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করতে বলছে? জোরে বলেন, কি করতে বলছে? আচ্ছা, আমাদের সমাজে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, কিশোর হোক, সকলে কাপড় পরিধান করে কিনা? কেউ যদি উলঙ্গ থাকে, তাকে কেউ স্টেজে উঠতে দেবে? উলঙ্গ ব্যক্তি যদি আপনাদের এখানে আইসা বলে, ভাই এবার আমি চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াইতে চাই, এবার আমার বোতল বাক্স, কেউ তাকে ভোট দিবেন? কথা বলেন কেন? ভোট দিবেন? অসম্ভব। উলঙ্গ ব্যক্তিকে কেউ সমাজে থাকতে দেবে না, কারণ আমাদের সমাজে লুঙ্গি প্রতিষ্ঠিত, কাপড় প্রতিষ্ঠিত। ঠিক সমাজে যদি নামাজ যদি কায়েম থাকে, তাহলে সমাজের প্রত্যেকটা কাজের জন্য মানদণ্ড হবে নামাজ। সোজা কথা, যে নামাজ পড়বে না তার সাথে কোনো ধরনের লেনদেন করা হবে না। নামাজ যে পড়বে না তার সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক রাখা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি ইবনে মাজার 1424 নম্বর হাদিস বলতে চাচ্ছি, আপনাদেরকে বলতেছিলাম নামাজের মাধ্যমে সম্মান বৃদ্ধি পায়। আজকে আমরা সম্মানের জন্য কত কিছু করতেছি, বাড়ি গাড়ি নারী কত কিছু করতেছি, কিন্তু আজ থেকে 1400 বছর আগে
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তার সম্মানকে বৃদ্ধি করে। শুনতে রাজি? قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يسجد لله سجدة إلا كتب الله له بها حسنة ومحى عنه بها سيئة ورفع له بها درجة। কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি সেজদা করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে নেকি লিখে দিবে। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহ মাফ করে দিবে। ওয়া রুফিআ লাহু বিহা দারাজা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দেবে। নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?